হরে কৃষ্ণ। আজ সপ্তাহের শ্রেষ্ঠ বৃহস্পতিবার দিন। আজকের দিনে অনেক মায়েরাই ভক্তি এবং শ্রদ্ধার সহিত মা লক্ষ্মীর পুজো করবে, ব্রত করবে। তো দারিদ্রতা দূরীভূত করার জন্য এটা একটা শ্রেষ্ঠ উপায়, প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা। তো আজকের দিনে আপনি মা লক্ষ্মীর পুজো করেন কিংবা না করেন, আসুন কিছুক্ষণ সময় সকলকে বলবো ধৈর্য ধরে এই লক্ষ্মী ব্রত কথা শ্রবণ করুন। যা শ্রবণ করলেও আশা করি অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। এবং এটি শ্রবণ করার পরে সন্ধ্যাকালে প্রত্যেকটা বৃহস্পতিবারে আপনি চেষ্টা করবেন একটা প্রদীপ, যদিও বলা হয়েছে যে বাড়িতে সন্ধ্যাকালে ঠাকুরঘর অন্ধকার থাকে সেই বাড়িতে লক্ষ্মী হানি হয়, সেই বাড়ি থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয়। তো অন্তত পক্ষে এই বৃহস্পতিবারে একটা প্রদীপ আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করবেন। এতে মা লক্ষ্মীর কৃপায় সেই সংসারে অখণ্ড সৌভাগ্য লাভ হবে, দারিদ্রতা দূরীভূত হবে। তো আজকের এই পর্বে আমরা সেই মা লক্ষ্মীর বিশেষ ব্রত কথা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মা লক্ষ্মীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে বৃহস্পতিবার। এই যে শনিবার শনি দেবতার দিন, মঙ্গলবার হচ্ছে অনেকে বলি হনুমানজির দিন, বৃহস্পতিবার দিনটি সব থেকে শ্রেষ্ঠ দিন, মা লক্ষ্মীর দিন বলা হয়েছে। এই দিনে প্রত্যেক মায়েদের উচিত অন্তত পক্ষে, অন্য দিনে প্রত্যেকটা দিন ভগবানের পুজো করা উচিত, বিশেষভাবে এই বৃহস্পতিবার দিনে উচিত আমাদের সকলের একটু খুব বিশেষ করে ঘটা করে লক্ষ্মী পুজো করা, নারায়ণের পুজো করা। এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। আর মা লক্ষ্মীর কৃপা হলে ভগবান নারায়ণ তাকে এমনিতেই কৃপা করে। ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা কিন্তু অবশ্যই হয়। ভক্তের কৃপা মানেই ভগবানের কৃপা। তাই অবশ্যই বৃহস্পতিবার শ্রেষ্ঠ দিন। এই দিনে যদি দেখেন, বৃহস্পতি গ্রহ, যাদের জীবনে বৃহস্পতি গ্রহ দুর্বল থাকে এদের জীবনে ভালো লেখাপড়া হয় না, অর্থহানি হয়, ধন সম্পদের হানি হয়, গরিব হতে হয় জীবনে। এই যে যারা লিডার হয়, বস হয়, শুনলে হয়তো বা অবাক হবেন, এটা হচ্ছে বৃহস্পতি ক্ষেত্রটা হচ্ছে, এই আঙুলটাকে বলা হয় বৃহস্পতির আঙুল জ্যোতিষশাস্ত্র মতে। যদিও অনেকে, একজনে আমাকে সরাসরি বলে ফেলেছেন যে এরকম একটা অনুষ্ঠানে গিয়েছি, উনি একজন বৈষ্ণব মানুষ, যে ভিডিওতে দেখেছি একটু জ্যোতিষের কথা বলেছি, জ্যোতিষ শাস্ত্রের কথা, বলে আরে তোমাকে তো দেখতে জ্যোতিষীর মতো লাগে। আসলে আমি জ্যোতিষী নয়, আমি ভগবানের ভক্ত হবার প্রয়াস করতেছি, চেষ্টা করতেছি। তার মানে এই নয় যে জ্যোতিষ শাস্ত্রে কিছু কথা বললাম আর আমি জ্যোতিষী হয়ে গেলাম। কথাটা উনি ব্যঙ্গাত্মক ভাবেই বলেছিলেন, খুবই মানে খারাপ লেগেছে শুনে, তাই বললাম আর কি। তো এরকম না যে জ্যোতিষ শাস্ত্রটা সনাতন ধর্মের একটা অংশ, বেদের একটা অংশ। সেই জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে হাতের এই ক্ষেত্রটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র মানে বৃহস্পতির অংশ। সে এই ক্ষেত্রে যারা হচ্ছে বস হয়, গুরুদেব হয় বা গুরু হয়, এরা কিন্তু লিডার যারা হয়, এরা কিন্তু এই ক্ষেত্রটা বৃহস্পতির মানে মানে গ্রহটা তাদের জীবনে প্রবল, বৃহস্পতির কৃপায় বস হয়ে থাকে বা গুরু হয়ে থাকে, সাধারণ কোনো বিষয় নয়। পাশাপাশি হচ্ছে যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে তাদের জীবনে বৃহস্পতির কৃপা, মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। এরা খুবই মেধাবী হয়ে থাকে, সকলের ক্ষেত্রে না, এটা 80 থেকে 90% মিলে যায়। জ্যোতিষ শাস্ত্রের তথ্যগুলো হুবহু মিলবে ইয়ারে শাস্ত্রে বলা আছে আমি তো এরকম না, না, 80 থেকে 90% এরকমটা মিলে যায়। জ্যোতিষশাস্ত্র অদ্ভুত একটা শাস্ত্র। তো সেই জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে, মা লক্ষ্মীর কৃপা তাদের উপরে স্বাভাবিকভাবে থাকে, ধন সম্পদের অভাব হয় না, এবং এরা খুবই বিদ্বান হয়ে থাকে, মেধাবী হয়ে থাকে, তীক্ষ্ণ মেধা হয়ে থাকে এই সমস্ত ব্যক্তিদের বৃহস্পতির কৃপায়। তবে একটা বিষয় হচ্ছে, এই বৃহস্পতিবারের দিনে খুবই পবিত্রতম এবং শুভ দিন, কিছু করা উচিত, কিছু কার্য আমাদের, যে কার্যগুলো ভুলেও কখনো বৃহস্পতিবার দিনে করা উচিত নয়, সেই বিষয়গুলো আমরা প্রথমে জেনে নিচ্ছি। দেখেন, প্রথমত বলা হয়েছে যে বৃহস্পতিবার দিনে কখনো ঋণ করা উচিত নয়। চাণক্যের একটা কথা মনে পড়লো, যে একটা গৃহের মধ্যে বা একটা ঘরের সংসারে 4 ধরনের শত্রু রয়েছে। চাণক্যের নীতি এগুলো। সেটা হচ্ছে ঋণকর্তা পিতা শত্রু, মাতা চ ব্যভিচারিণী, ভার্যা রূপবতী শত্রু, পুত্র শত্রু অপণ্ডিত। খুবই সুন্দর তথ্য। সেটা হচ্ছে মানে যে পিতা খালি খালি ঋণ করে, শুধু শুধু বেশি বেশি ঋণ করে, সেই পিতাও ওই গৃহস্থের জন্য, ওই গৃহের জন্য শত্রু। হ্যাঁ, ঋণকর্তা পিতা মাত্রা মানে মাতা শত্রু চ ব্যভিচারিণী, এবং মাও শত্রু, সে যদি ব্যভিচারিণী হয় মাতা, তিনিও সেই গৃহের জন্য শত্রু। ভার্যা রূপবতী শত্রু মানে স্ত্রী, ভার্যা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী, স্ত্রীও শত্রু হয়ে থাকে যদি তার অত্যন্ত রূপ থাকে। এই একটা অহংকার, এটাও গৃহস্থের জন্য অমঙ্গল ডেকে আনে অনেক সময়, সকল ক্ষেত্রে না,
অনেক সময়। এবং পুত্র শত্রু অপণ্ডিত, পুত্রও শত্রু হয় যদি তার জ্ঞান না হয়ে থাকে বা সে যদি উচ্চ শিক্ষিত না হয়ে থাকে, ডিগ্রি না থাকে, তো তাকেও বলা হয়েছে অপণ্ডিত হলে, মূর্খ হলেও সেই পুত্র ওই গৃহের জন্য শত্রু বলা হয়েছে। এখন শত্রু মানে কি একেবারে শত্রুর দৃষ্টিতে দেখবো না, চাণক্য পণ্ডিত বোঝাতে চেয়েছেন এরা সংসারের জন্য অনেক সময় অমঙ্গল বয়ে আনে। তো এই বিষয়টা দেখেন, সেজন্য বলা হয়েছে ঋণ, রোগ, অগ্নি। আরো একটা জায়গায় চাণক্য বলেছেন ঋণ, রোগ এবং অগ্নি তিনটাই ভয়ানক বিষয়, এদেরকে যতটা তাড়াতাড়ি সম্ভব সমূলে নির্মূল করা উচিত। বিশেষ করে বলা হয়েছে ঋণ করা উচিত নয়। কথাটা কোথা থেকে বলেছি, সেটা হচ্ছে বৃহস্পতিবার দিনে কখনো ঋণ ধার দেওয়া বা নেওয়া কোনোটাই কখনো ভালো নয়। এই যে বর্তমানে অনেক সময় দেখা যায় গ্রামে বা শহরেও, মানে ধার করতে করতে, ঋণ করতে করতে তার হুঁশ থাকে না, এত ঋণ হয় তখন দেউলিয়া হয়ে যায়, ঘোষণা করে দেয়। না, মনে রাখবে কারো থেকে যদি তুমি 1 টাকা নেও, সেই 1 টাকার হিসাব তোমাকে মৃত্যুর পরে হলেও দেওয়া উচিত। সন্তানদেরকে, আমাদের সনাতন ধর্মে এটা খুবই কম করা হয়, কিন্তু মুসলমান ধর্মে এটা ভালো একটা নিয়ম আমি মনে করি। সেটা হচ্ছে মৃত্যুর পরে তার সন্তানেরা বলে, যে সবাইকে ডেকে বলে যে আমার বাবা যদি বা আমার মা যদি কারো কাছে পাওনা থাকে বা মানে কেউ যদি টাকা পান তাহলে বলেন, সন্তানেরা শোধ করে। হ্যাঁ, এটা ভালো নিয়ম অবশ্যই, কেননা 1 টাকা যদি তুমি কারো কাছে ঋণ থাকো সনাতন শাস্ত্র অনুযায়ী, তবে তোমাকে মরে সেটা বিড়াল হয়ে, কুকুর হয়ে হলেও দিতে হবে তোমাকে কোনো না কোনো দিন। কেন, ঋণ তুমি কারো কাছ থেকে নিয়েছো, তুমি কাউকে কষ্ট দিলে জীবনের কোনো না কোনো জন্মে গিয়ে, কোনো সময় গিয়ে প্রকৃতির নিয়মে সেই কষ্ট তোমাকে ভোগ করতে হবে। এটাই প্রকৃতি, এটাই নিয়ম। সেজন্য ভগবানকে আমরা অনেক সময় দোষারোপ করি, আমরা গরিব হলে আরে ভগবান ভালো না, ভগবান বিচার করতে পারে না। ভগবানের মতো এত সূক্ষ্ম বিচার জগতের কেউ করতে পারে না। আদালত প্রয়োজন হয় না ভগবানের কাছে, এড়াবার কোনো উপায় নেই। কোন জন্মে কি করেছি চিন্তা করেন। কথা প্রসঙ্গে আসলে তাই বলতেছি, আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি। বিশ্বদেব, গঙ্গাপুত্র বিশ্বদেব, যে গঙ্গায় স্নান করার ফলে সকল পাপ বশীভূত হয়ে যায়, সেই বিশ্বদেব আজকে কি হলো দেখেন, গঙ্গাপুত্র হওয়ার পরেও তাকে সরসজ্জায় শায়িত হতে হলো। এত তীর বিদ্ধ হয়েছিল যে চুল পরিমাণ ফাঁকা ছিল না, এমন বলা হয়েছে। কিন্তু কোন পাপের ফলে বিশ্বদেবের এমন হলো, সেটা হলো বিশ্বদেব কৃষ্ণকে প্রশ্ন করেছিল যে প্রভু, আমি 100 জন্মের কথা স্মরণ করতে পারি, আমি তো কোনো পাপ কর্ম করিনি, কিন্তু আজকে কোন পাপের ফলে আমাকে এতটা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে বিশ্বদেব, তুমি তো 100 জন্মের কথা স্মরণ করতে পারো, 101 জন্ম আগে যাও তো, তখন স্মরণ করে তো। তখন তোমার মনে আছে তুমি একটা সাপ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে, একটা বিষধর সর্পকে তীরের মাথায় তুলে দূরে ছুঁড়ে ফেলেছিলে, এবং সেই সাপটা কোথায় গিয়ে পড়েছে তুমি খেয়াল করোনি, সেই সাপটা কিছু কাটার মধ্যে গিয়ে পড়েছে, ওইভাবেই দেহত্যাগ করেছিল। এবং তার যে ভয়ানক মানে এই যে কষ্টদায়ক মৃত্যু, ওই মৃত্যু, তার কষ্টদায়ক মৃত্যু তোমার যেহেতু পুণ্য ছিল, সেই পুণ্য বলে 100 জন্ম পরে হলেও তোমাকে ভোগ করতে হচ্ছে। তাই কর্ম কাউকে ছাড়ে না, পাপ ছাড়ে না বাপ কেউ, কথা রয়েছে না। এই কথাটা কিন্তু সেই শনিদেবের থেকে এসেছে, যিনি হচ্ছেন কর্মফলদাতা। তাই এই জন্য বলেছি যে ঋণ করা উচিত না কখনো। ঋণ করে যদি মৃত্যুও হয়, তবে সেই মৃত্যুর পরে হলেও সন্তানদেরও বলা উচিত যে আমার বাবা মা কোনো মানে কারো কাছে ঋণ আছে কিনা, সন্তানদের দিয়ে দেওয়া উচিত। 1 টাকা ঋণ থাকলেও সেটাও দেওয়া উচিত, না হলে সেই পিতার আত্মা বা মায়ের আত্মা স্বর্গে গিয়েও অথবা শান্তি পায় না যে আমি ঋণ রয়েছি, তো এটা শোধ করে দেওয়া উচিত। এবং একটা বিষয় হচ্ছে যে নখ কাটবেন না। হ্যাঁ, বৃহস্পতিবারে ঋণ ও আর একটা, এখন অনেকে বলতে পারেন তাহলে জরুরি প্রয়োজনে ঋণ নেওয়া তো ভালো না, কিন্তু অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজন, অসুস্থ রয়েছে, টাকা পয়সার দরকার, হ্যাঁ অবশ্যই জরুরি প্রয়োজনের কথা ভিন্ন। এমনি এমনি ঋণ দেওয়া উচিত নয়, ঋণ দানা করা উচিত নয় বৃহস্পতিবারে। তবে জরুরি ক্ষেত্রে ভিন্ন কথা, কেউ অসুস্থ রয়েছে, হসপিটালে ভর্তি, এখন টাকা পয়সা লাগবে, সেক্ষেত্রে কথা ভিন্ন। দ্বিতীয়ত হচ্ছে মানে বৃহস্পতিবারে চুল দাড়ি নখ ক্ষৌর কর্ম করা উচিত নয়। মানে রাখবে সামবেদীদের জন্য, যারা সামবেদ পালন করেন তাদের জন্য বলা হয়েছে যে সোমবার এবং বুধবারে ক্ষৌর কর্ম করবে, বৃহস্পতিবারে ক্ষৌর কর্ম করলে ধনহানি হয়, তারপরে বৃহস্পতি দুর্বল হয়ে যায়। সেজন্য বলা হয়, শুধু ক্ষৌর কর্ম নয়, বৃহস্পতিবারে গাছপালা কাটা উচিত নয়, বন উজাড়, বৃক্ষ আদি প্রত্যেকের বৃক্ষরোপণ করা উচিত। এই যে বর্তমানে আমাদের পৃথিবীতে যে গাছ রয়েছে, এটা কিন্তু মানে আবহাওয়া অনুযায়ী বা পরিবেশ অনুযায়ী খুবই কম, তাই বৃক্ষরোপণ করা উচিত, বন উজাড় করা উচিত, তাই বিশেষ করে বৃহস্পতিবারে গাছপালা কাটা উচিত নয়। তৃতীয়ত হচ্ছে কাউকে অপমান করবে না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবে জীবনে দারিদ্রতা কি কি কারণে আসে, তার মধ্যে আর একটা বিশেষ কারণ হচ্ছে কাউকে কষ্ট দেওয়া বা অপমান করা। দারিদ্রতা কি এমনি এমনি আসে না। প্রথমত হচ্ছে আর একটা বিষয় বলে দিচ্ছি, হিসাব করে লক্ষ্মীহানি হয় সেই বাড়ি থেকে শীঘ্রই যে ব্যক্তি হিসাব করে ব্যয় না করে।
হিসাব করে আমার ইনকাম হচ্ছে মাস শেষে 10 টাকা, আমার সেই অনুযায়ী হিসাব করে চলতে হবে। এখন আমার ইনকাম 10 টাকা, আমি প্রতিদিন যদি ভাঙি 1 টাকা করে, 10 দিন পরেই তো শেষ হয়ে যাবে। আমার সেই অনুযায়ী মানি ম্যানেজমেন্ট করে চলতে হবে, কষ্ট হলেও কিছু করার নেই, কারণ আমার ইনকাম সেই রকম। এতে লক্ষ্মীহানি কি করে না হয়, কিছু কিছু সময় আমাদের নিজেদের হিসাবের কারণেও লক্ষ্মীহানি হয়ে থাকে, মানে ধনের হানি হয়। তবে বিশেষ করে বলা হয়েছে বৃহস্পতিবারে যদি কাউকে কষ্ট দেওয়া হয়, যদি কাউকে অপমান করা হয়, সেক্ষেত্রে বলা হয়েছে সেই বাড়ি থেকে শীঘ্রই ধনের হানি হয়, মা লক্ষ্মী বিদায় নেয়। তো অপমান কখনো কাউকে করবে না। একটা অপমানের কারণে, সে ভরা রাজসভায় দ্রৌপদীকে অপমান করার কারণে এত বড় রাজ্য হারাতে হলো সেই শত ভাইয়ের। শুধু রাজ্য কি হারিয়েছিল, শত ভাইয়ের তো মৃত্যু হলোই, সেই সঙ্গে মানে রাজ্যটাকে, হস্তিনাপুরকেই হারাতে হলো। কি কারণে? ওই যে একটা অহংকার, সেই দ্রৌপদীকে ভরা রাজসভার মধ্যে অপমান করেছিল, যে অপমানের ফলে এত ভয়ানক যুদ্ধ মহাভারত ইতিহাস হলো। তাই কখনো বৃহস্পতিবারে কাউকে অপমান করবে না। অনেক সময় আমরা আছে কিছু কিছু লোক দেখবেন এরকম, কাউকে অপমান করে সবার মধ্যে, মানে কিছু লোকের মধ্যে একটুকু অপমান করে কথা বলতে পারলে, কাউকে কষ্ট দিয়ে তারা খুশি, মনে মনে খুবই গর্ব করে, আনন্দ করে মনে মনে হলেও। তো এটা কখনো করা উচিত নয়। যাদের আমাদের এরকম মানে 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 কি বলে, মনের মধ্যে এরকম ভাব রয়েছে, এটাকে ত্যাগ করতে হবে। তারপরে হচ্ছে বৃহস্পতিবারে কিছু যাত্রা করাকে, যেমন বৃহস্পতিবারে দক্ষিণ দিকে যাত্রাকে অশুভ বলা হয়েছে, পূর্ব দিকে যাত্রা করা উচিত নয়, নৈঋত্যে মানে নৈঋত্য দিকে যাত্রা করা উচিত নয়, এই সমস্ত দিকে। এখন কথা হচ্ছে আপনি বাড়ির আশেপাশে কোথাও যাবেন সেটা ভিন্ন কথা, আবার মন্দিরের জন্য যাত্রা করা বা ভগবানের উদ্দেশ্যে ভগবানের ধামে যাত্রা করা, এটাকে কখনো অশুভ বলা হয়নি। যে কোনো দিনে যে কোনো সময়ে ভগবানের ধামে যাত্রা করতে পারবেন। তবে বলা হয়েছে আপনি কাজের উদ্দেশ্যে যাবেন, দূরদেশে যাবেন, সেক্ষেত্রে বৃহস্পতিবারে দক্ষিণ দিকে, পূর্ব দিকে এবং নৈঋত্য দিকে যাত্রা করাকে অশুভ বলা হয়েছে। তবে এই দিনে আর একটা বিষয় হচ্ছে, যে কাজগুলো ভুলেও করবে না বৃহস্পতিবারে, তার মধ্যে মনে রাখবে আমিষ দ্রব্য কখনো রন্ধন করবে না বৃহস্পতিবার। এই জন্য অনেক মায়েদের দেখবেন আজও বৃহস্পতিবারে নিরামিষ খাবার গ্রহণ করে। সম্ভব হলে অনেক মায়েরা ব্রত করে তারপরে মা লক্ষ্মীর পুজো করে। হ্যাঁ, অবশ্যই এটা ভালো নিয়ম, ব্রত করতে পারেন বৃহস্পতিবার। না করতে পারলেও আপনি ব্রত যদি নাও পারেন, নিরামিষ খাবার ভগবানের প্রসাদ গ্রহণ করুন। প্রসাদে সর্বদুঃখানাম, দারিদ্রতা কিভাবে দূরীভূত হয় তার আরো একটা কারণ হচ্ছে, ভগবানের ভোগ যারা প্রতিদিন দর্শন করে, গ্রহণ করে, তাদের সেই ভোগ দর্শনে দুর্ভাগ্য নাশ হয়, দুর্ভাগ্য দূরীভূত হয়। তাই বলা হয়েছে যে আপনি বৃহস্পতিবারে অন্ততপক্ষে ব্রত না করতে পারলে আপনি নিরামিষ খাবার গ্রহণ করুন। যারা নিরামিষ খাবার খান তারা চেষ্টা করবেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে, এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। তবে এই দিনে মনে রাখবে অবশ্যই দারিদ্রতা দূরীভূত করার জন্য কোন কাজটি করবে বৃহস্পতিবারে, যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে প্রতি বৃহস্পতিবারে যদি ধন সম্পদ প্রাপ্তির ইচ্ছা থাকে, অনেকে বলে ভগবান আমাকে একটুকু টাকা পয়সা যাও যেন পরিবার আদি নিয়ে চলতে পারি, এরকম যদি মনস্কামনা থাকে, আপনি প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করুন। আমরা একটা কাজ করি কি, যে কেবলমাত্র একাকী লক্ষ্মী দেবীর পুজো করি না, এতে কখনো মা লক্ষ্মী খুশি হয় না। আপনি দেখেন, চিন্তা করেন যে স্বামী স্ত্রী দুজনে আপনার বাড়িতে বেড়াতে এসেছে, সেখানে আপনি স্বামীর কোনো খেয়াল রাখেন না, অথচ স্ত্রীকে নিয়ে আপনি সেবা করতেছেন, খাবার দাবার দিচ্ছেন, এতে কিন্তু সেই স্ত্রীও ততটা খুশি হয় না। বলা আছে ভগবান লক্ষ্মী দেবী তখনই খুশি হয় যখন আপনার সংসারে নারায়ণের পুজো করা হয়, সেখানেই লক্ষ্মী দেবী অবস্থান করে, যেখানে নারায়ণ সেখানেই লক্ষ্মী। তাই আপনি লক্ষ্মী দেবীর সাথে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করবেন। কেবলমাত্র একাকী লক্ষ্মী দেবীর পুজো করা, এতে কিন্তু মা লক্ষ্মীকে গৃহে রাখা যায় না। লক্ষ্মী চঞ্চলা, আপনার পরিবারে যে সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, কিছু টাকা দিয়ে প্রতিদিন আপনি ভগবানের পুজো করুন, এতেই সংসারে লক্ষ্মী দেবী চিরস্থায়ী হয়ে থাকবে, চিরকাল স্থায়ী হয়ে থাকবে, যেখানে নারায়ণের সেবা হয়। তাই একাকী লক্ষ্মী দেবীর পুজো কখনো করবেন না। আর একটা বিষয় হচ্ছে যে পরিবারে অনেক সময় দেখা যায় বেশি বেশি বিপদ আপদ হয়, এই বিপদ আপদ দূর করার জন্য প্রতি বৃহস্পতিবারে আপনি নৃসিংহদেবের পুজো করুন। ভগবান নৃসিংহদেবের পুজো করলে বিপদ নাশ হয়। এখন আমরা অনেক বকবক করেছি, হয়তো অনেকে অপেক্ষা করে আছেন কখন আমরা এই বৃহস্পতিবারের ব্রত কথা বলবো। যদি এই তথ্যগুলো আমাদের জানার ছিল, অনেকে হয়তো বা জানি, অনেকে জানি না, তবে আশা করছি ভালো লেগেছে। এখন আমরা এই বৃহস্পতিবারের ব্রত কথাটি শ্রবণ করতেছি, প্রত্যেককে বলবো এখন ভালো করে ভক্তির সহিত ভালো করে আপনি শ্রবণ করুন। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করার মাধ্যমে আশা করি মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায়। তো বৃহস্পতিবারের ব্রত কথা। একদা একটি গ্রামে একজন মহাজন ছিলেন, তার ঘরে অনেক ধন সম্পত্তি ছিল। মহাজন ছিলেন একজন খুবই দয়ালু ব্যক্তি। তার সাথে সেই মহাজন দাতা এবং ধার্মিক স্বভাবের ছিলেন। তিনি অনেক দান ধ্যান করতেন এবং তার দরজায় সাহায্যের জন্য যে আসতেন তাকে কখনোই নিরাশ করতেন না।
কিন্তু অন্যদিকে তার স্ত্রী খুবই কঞ্জুস ছিলেন। সে সাধুদেরকেও কিছু দান করতেন না, শুধু তাই নয়, সে মহাজনকেও বারণ করতেন কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে। একদিন মহাজন কোনো কাজে বাহিরে গিয়েছিলেন, তখন এক সাধু তার বাড়িতে আসেন আর ভিক্ষা চান বাড়িতে। শুধুমাত্র মহাজনের স্ত্রী ছিলেন। সেই সময় তার ঘর মুছছিলেন সেই স্ত্রী। তখন সে সাধুকে বলল, হে বাবা, আমি এখন আমার ঘর মুছছি, এখন আপনাকে কিছু দিতে পারবো না, আপনি পরে আসুন। তখন সাধু চলে যান। কিছুদিন পর পুনরায় সাধু তার বাড়িতে এসে আবার আবার ভিক্ষা চাইতে লাগলেন। এইবার মহাজনের স্ত্রী বললেন, আমি এখন আমার পুত্রকে খাওয়াচ্ছি, আমার কাছে এখন কোনো সময় নেই, আমি এখন আপনাকে ভিক্ষা দিতে পারবো না, আপনি দয়া করে অন্য কোনো সময়ে আসবেন। মহাত্মা আবার কিছু না নিয়েই চলে গেলেন আর কিছুদিন পর পুনরায় তার দরজায় গিয়ে ভিক্ষা চাইতে লাগলেন। আর এইবারও মহাজনের স্ত্রী কিছু বাহানা বানায়, সে বলে, আমি খুব ব্যস্ত আছি, আমি আপনাকে ভিক্ষা দিতে পারবো না। তখন সাধু বলে যে তুমি প্রতিদিন আর প্রতি সময়ের অবকাশ যদি পাও আর তোমার কাছে কিছু করার না থাকে, তখন কি তুমি আমাকে ভিক্ষা দান করবে? মহাজনের স্ত্রী তখন বললেন, হ্যাঁ মহারাজ, আমি যদি সব সময়ের অবকাশ পেয়ে যাই তাহলে খুবই ভালো হয়। তখন সাধু বললেন যে ঠিক আছে, যা আমি বলবো সেই রকম করবে। সাধু বললেন যে তুমি প্রত্যেক বৃহস্পতিবার দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে তারপর ঘর ঝাড়ু দিয়ে নোংরাগুলোকে ঘরের কোণে জড়ো করে রাখবে, সেগুলোকে বাহিরে ফেলবে না। সেদিন ঘরও মুছবে না। খাবার রান্না করার পর তা উনুনের পেছনে রাখবে। ওই দিন হলুদ রঙের বস্ত্র ভুলেও পরবে না। সন্ধ্যাবেলায় অন্ধকার হওয়ার পরে দীপ জ্বালাও। বৃহস্পতিবার দিন কোনো হলুদ রঙের ভোজনও গ্রহণ করবে না। এইসব করার পর তুমি একটুও ঘরের কাজে ব্যস্ত থাকবে না, তখন তোমার সময় পড়ে থাকবে, তোমার কাছে সব সময় এভাবে পড়ে থাকবে। এরকম এরপর যেরকম সাধু বাবা বলেছেন মহাজনের স্ত্রী ঠিক তেমনই করে। কিছু বৃহস্পতিবার পার করার পর তার ঘর থেকে ধন সম্পত্তি সব চলে যায়। এমনকি একটি অন্নদানার জন্য অনেক কষ্ট পেতে হয় তাদের। কিছুদিন পর সাধু পুনরায় আসেন। তখন মহাজনের স্ত্রী তাকে বলেন, হে সাধু বাবা, আমার ঘরে একটি অন্নদানাও নেই, আমি আপনাকে কি দেব? সাধু বাবা বলেন, যখন তুমি সমৃদ্ধ ছিলে তখনও তুমি আমাকে খালি হাতে পাঠিয়েছিলে, কেননা তোমার কাছে সময় ছিল না। আর এখন যখন তোমার কাছে পুরো সময় পড়ে রয়েছে, তখনও তুমি আমাকে ভিক্ষা দিতে পারছো না, তুমি কি চাও? তখন মহাজনের স্ত্রী হাত জোর করে করজোরে বলতে লাগলেন, আমাকে ক্ষমা করুন সাধু বাবা, কৃপা করে এমন কোনো উপায় বলুন যাতে আমার ঘরে আগের মতো ধন সম্পত্তি এবং সমৃদ্ধি আসে, আমি কখনোই আপনাকে খালি হাতে পাঠাবো না। তখন সাধু বাবা বললেন, প্রত্যেক বৃহস্পতিবার ভোরবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্নান করে হলুদ বস্ত্র ধারণ করে গৃহের পুরো উঠোনে সম্ভব হলে গোবর দিয়ে লেপা মোছা করে সন্ধ্যাবেলা অন্ধকার হওয়ার আগেই দীপ জ্বালাও এবং ওই দিনে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত করো, লক্ষ্মী নারায়ণের পুজো করবে ভক্তি শ্রদ্ধার সহিত। এতে মা লক্ষ্মীর কৃপায় তোমার সংসারে ধন সম্পত্তির আগমন হবে। এইভাবে সমস্ত কাজ করে বৃহস্পতিবার পুজো অর্চনা করলে মা লক্ষ্মীর কৃপায় এবং বৃহস্পতির কৃপায় খুবই প্রসন্ন হয়ে থাকে তারা, এতে গৃহে সমৃদ্ধি আসে। তো এইভাবে মূলত আমাদের বৃহস্পতিবার দিনটি পালন করা উচিত, এতে সংসারে সমৃদ্ধি আসে। আর একটা কথা বলে দিচ্ছি, বৃহস্পতিবারে বাড়িতে যদি কোনো দারিদ্র ব্যক্তি আসে, কোনো অতিথি আসে, তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, চেষ্টা করবেন যথাসাধ্য ভাবে যৎকিঞ্চিত ভাবে আপনার সামর্থ্য মতো কিছু দান করতে। এর মাধ্যমে সংসারে ধনের বৃদ্ধি হয়, মা লক্ষ্মী প্রসন্ন হয়। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মা লক্ষ্মীর নামটি একবার হলেও লিখে যাবেন। আর একটা ছোট্ট বিষয় বলে দিচ্ছি, যারা এতক্ষণ সময় আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন, ছোট্ট একটা অনুরোধ, আমাদের অন্য একটা চ্যানেল রয়েছে, চেষ্টা করি সেখানে শাস্ত্রের হুবহু তথ্যগুলোকে উপস্থাপন করতে। আমাদের এই চ্যানেলের ভিতরে গেলে প্রথমেই সেই চ্যানেলটিকে লিংক করে দেওয়া রয়েছে। সকলকে অনুরোধ জানাচ্ছি যে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।